হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গোয়া ট্রিপের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে আমরা কোথায় এসেছি? প্যারা রোড কোথায় না, ডিয়ার জিন্দেগির এখানেতেই শুটিং হয়েছিল। আর এইখানেতেই আজকে আমরা দিয়ে শুরু করলাম আজকে আমাদের ডে 3 গোয়া ট্রিপ। ডিয়ার জিন্দেগির মুভিটার পর প্যারা রোডের গুরুত্ব জনসাধারণের কাছে অভূতপূর্ব। প্যারা কোকোনাট রোড দেখো, মাঝখানেতে একটা ন্যারো রোড আর চারপাশেতে এই বড় বড় কোকোনাট ট্রি, আর দুদিকে আছে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত, আর দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। একটা অভূতপূর্ব সুন্দর অনুভূতি। আর এখান দিয়েতেই চলেছিল শাহরুখ খান আর তার সাথে আলিয়া ভাটের সাইকেল। এটা এখন গোয়ার ভ্রমণ মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। গোয়াতে যে কটা স্পটে শুটিং হয়েছিল তার মধ্যে প্যারা রোডের কিন্তু স্থান অভূতপূর্ব। এখানেতে সারাদিনই ফটোগ্রাফারদের ভিড় দেখতে পাওয়া যায়, মানে একটা ইনস্টাগ্রামেবল প্লেস বলতে পারো এই প্যারা কোকোনাট রোড। দেখো, যখনই আসবে তখনই এই ট্যুরিস্টদের ভিড় লেগে থাকে, কিন্তু এতে সাধারণ মানুষের অনেকটা অসুবিধার সৃষ্টি হচ্ছে, তাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই যেখানে সেখানে যত্রতত্র ফটোগ্রাফির জন্যে। এই প্যারা রোডে কিন্তু আশপাশেতে পার্কিং প্লেসও আছে, এখানেতে তোমরা স্কুটি বা বাইক বা কার পার্ক করতে পারো। পার্কিংয়ের জন্যে 100 রুপিস পার আওয়ার। এই বাগা বিচ থেকে প্যারা কোকোনাট রোডের দূরত্ব মাত্র 7.2 কিলোমিটার, আসতে সময় লাগে মাত্র 20 মিনিট। আসার রাস্তাটা বেশ ভালো, গুগল ম্যাপকে ভরসা করে চলে আসতে পারো তোমরা তোমাদের স্কুটি বাইক বা গাড়িতে করেও এই প্যারা কোকোনাট রোডে আসতে পারো। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর এবং এখানেতে কিন্তু ড্রাইভিংয়ের একটা আলাদা মজাই আছে। আমরা প্যারা কোকোনাট রোড ভ্রমণ করার পরেতে গেছিলাম হাউসেস অফ গোয়া মিউজিয়াম। এটিও গোয়ার একটা অন্যতম দ্রষ্টব্য স্থান, মানে গোয়ার ভ্রমণ মানচিত্রে কিন্তু হাউসেস অফ গোয়া মিউজিয়ামেরও অভূতপূর্ব স্থান রয়েছে। এই হচ্ছে হাউসেস অফ গোয়া মিউজিয়াম। প্যারা রোড থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার, আসতে সময় লাগছে মাত্র 20 মিনিট। এখানেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, স্কুটি বাইক বা গাড়ি এখানে তোমরা পার্ক করে রাখতে পারো। হাউসেস অফ গোয়া মিউজিয়াম একটি ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা। এটি একটি শিফট মিউজিয়াম, যেখানেতে গোয়ার আর্কিটেকচার আর কালচারাল হেরিটেজের বিভিন্ন বিবরণী দেখতে পাওয়া যায়। এটা একটি স্মল মিউজিয়াম, এটা তোমরা অবশ্যই আসতে পারো। আমি পুরো ডিটেলটা আমি এই ভিডিওর সাথে শেয়ার করছি, তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হাউসেস অফ গোয়া মিউজিয়ামের সামনে। এইটাই হচ্ছে হাউসেস অফ গোয়া মিউজিয়াম। দেখতেই পাচ্ছি হাউসেস অফ গোয়া মিউজিয়াম খোলা থাকে প্রত্যেক দিন, সোমবার বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এখানে কোনো লাঞ্চ ব্রেক হয় না। টিকিট লাগে 150 টাকা করে। এটা হচ্ছে টিকিট লাগে প্রত্যেকের 150 টাকা করে। চিলড্রেন বিলো 3 ইয়ার্স ফ্রি, আর চিলড্রেন আপ টু 10 ইয়ার্স ₹50। ওকে, তবে এটা মনে রাখবে অবশ্যই কিন্তু সোমবার দিনকে বন্ধ থাকে, সোমবার দিনকে মিউজিয়াম বন্ধ থাকে, কিন্তু মারিও গ্যালারি সেটা ওপেন থাকে। এটা হচ্ছে একটা সোভিনিয়ার শপ। এইটাই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে। যারা গোয়া ট্যুর করবে তাদের কিন্তু অবশ্যই বাকেট লিস্টে থাকবে হাউসেস অফ গোয়া মিউজিয়াম। এটা এখানকার অন্যতম একটা দ্রষ্টব্য স্থান। সামনেই দেখতে পাচ্ছ এখানেতে পার্কিং আছে, এখানেতে স্কুটি নিয়ে যারা আসবে তাদেরও পার্কিং আছে, যারা 4 হুইলার নিয়ে আসবে তাদেরও এখানেতে পার্কিং আছে। পার্কিংটা এখানকার ফ্রি পার্কিং। এখানেতেও এদিকেও অনেক গাড়ি পার্ক করা রয়েছে। আর এই হচ্ছে রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর।
চারিধারে গাছগাছালি দিয়ে ঘেরা। যারা এখানে গোয়াতে ট্রিপ করবে, যারা ফ্যামিলি ট্রিপ করবে, তারা কিন্তু অবশ্যই হাউসেস অফ গোয়া মিউজিয়ামটা তোমাদের বাকেটে রাখবে। তবে আজকে আমাদের ব্যাড লাক কি আজকে কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ। আজকে আমরা সোমবারে এসেছি, সোমবার দিনকে কিন্তু হাউসেস অফ গোয়া মিউজিয়ামটা পুরোটাই বন্ধ থাকে। শুধুমাত্র মিউজিয়াম বন্ধ থাকে, শুধুমাত্র গ্যালারি খোলা থাকে। তাই যারা আসবে তারা কিন্তু অবশ্যই এটা একটু মাথায় রাখবে। গোয়া ভ্রমণে উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। নভেম্বর থেকে জানুয়ারি গোয়ার ওয়েদার থেকে একদম প্লেজেন্ট ওয়েদার। এই টাইমে যারা গোয়া ট্রিপ করবে তাদের অবশ্য খরচ একটু বেশি হবে, কারণ এই টাইমেতে গোয়াতে কিন্তু প্রচুর টুরিস্ট আসে। অবশ্য এখন মনসুন ট্যুরিজমও শুরু হয়েছে, সেটা জুলাই আগস্ট মাসে। সেই টাইমেতে বৃষ্টি স্নাত গোয়াতে যারা সি বিচ ট্যুর করতে চাও তাদের জন্য কিন্তু গোয়া খুবই ভালো। আদারওয়াইজ যারা গোয়াতে ট্রিপ করতে চাও, ফ্যামিলি ট্রিপ করতে চাও, কাপল ট্রিপ করতে চাও বা হানিমুন ট্রিপ করতে চাও, তারা কিন্তু নভেম্বর টু ফেব্রুয়ারি এই টাইমে এসো। এই টাইমে কিন্তু কস্ট একটু বেশি থাকে। তবে ডিসেম্বর 25 থেকে 31 মানে 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু গোয়াতে প্রচুর মানে হোটেলের রেট বলো, ট্রাভেল সমস্ত কিছুই কিন্তু একটু বেশি হয়ে যায়। আমরা এখন নভেম্বরে এসেছি, এই টাইমে কিন্তু গোয়াতে এখনও যথেষ্ট গরম রয়েছে। মানে সকালবেলা বেরোচ্ছি এই টাইমে কিন্তু বেশ ভালো রোদ রয়েছে। আর তাছাড়া কিন্তু গোয়ার ওয়েদার এমনিতে প্লেজেন্ট ওয়েদার, তোমরা কিন্তু চলে আসতে পারো।